হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ট্রান্সলেশনের ক্লাস নিয়ে। তো আজকে আমরা ট্রান্সলেশনের 28 নম্বর ট্রান্সলেশন আমরা করব। আজকে আমাদের ডে 8। আজকে আমাদের ডে 8। আমরা 32 দিনের যে সিরিজটা চালাচ্ছি তাতে আজকে আমাদের ডে 8-এ এসে পৌঁছেছি। কেমন? চলো, গুড মর্নিং সবাইকে, আবারও সবাইকে গুড মর্নিং। চলো, তো আমরা যেটা করব যে আমরা পুরো প্যাসেজটাকে একবার পড়ে নেব। প্যাসেজটা পড়ে নেওয়ার পরে তারপর আমরা পার্টিকুলার একটা সেন্টেন্স ধরে ধরে করব। কেমন? আচ্ছা, আশুতোষ ছিলেন আজীবন শিক্ষার্থী। তাহলে আশুতোষ কি ছিলেন? স্যার আশুতোষ ছিলেন আজীবন শিক্ষার্থী। মানে আজীবন মানে সারা জীবন ধরে তিনি পড়াশোনাই করে গেছেন। কি স্কুলে, কি কলেজে, কি গৃহে, মানে যেখানেই সময় পেতেন তিনি যখনই অবকাশ পেতেন মানে সময় সুযোগ পেতেন, ফাঁকা সময় পেতেন। অবকাশ মানে ফাঁকা সময় পেতেন, তখনই তিনি এখানে কি তিনি কথাটা নেই, তাহলে কি হবে? তিনি বিবিধ জ্ঞানগর্ভ গ্রন্থাদি পাঠ করতেন এবং 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 জ্ঞান ও আনন্দ লাভ করতেন। তাহলে তিনি এখানে সাবজেক্ট কি আছে স্যার? উহ্য আছে। এই যে পাঠ করিয়া মানে পাঠ করতেন এবং জ্ঞান ও আনন্দ লাভ করতেন, তাহলে এবং কথাটা এখানে উহ্য আছে, বুঝে নিতে হবে। বস্তুত সদ্গ্রন্থই ছিল তার প্রকৃত সহচর মানে সঙ্গী। তাহলে যদি বলা যায় সদ্গ্রন্থ মানে ভালো বই, তাহলে সদ্গ্রন্থ মানে ভালো বই ছিল কি? তার প্রকৃত সঙ্গী। আশুতোষ কখনো কি করতেন না? সময়ের অপব্যবহার করতেন না। আশুতোষ সময়ের কি করতেন না? কখনো অপব্যবহার করতেন না। তিনি অপব্যবহার মানে সময়কে নষ্ট করতেন না। তিনি জীবনের প্রতি মুহূর্ত ফলপ্রসূ করিবার নিমিত্ত, তার মানে জীবনের প্রত্যেকটা মুহূর্ত ফলপ্রসূ করবার নিমিত্ত মানে বলো, নিমিত্ত মানে করবার জন্য, ফলপ্রসূ করবার জন্য সর্বদা সময়ের যথোচিত সদ্ব্যবহার করতেন। কি করতেন? সব সময় সময়ের সঠিক, যথোচিত মানে সঠিক সদ্ব্যবহার করতেন। কি করতেন? সঠিক সদ্ব্যবহার করতেন। কি করতেন? সদ্ব্যবহার মানে সঠিক উপায়ে সময়টাকে কি করতেন? ব্যবহার করতেন। তিনি জানতেন এই ব্যাপারটা। কি জানতেন? ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি হইতেছে মানব জীবন। মানে ছোট ছোট মুহূর্তগুলোকে মিলিয়েই আমাদের এই মানব জীবনটা, আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলোকে জুড়ে জীবন, এই ব্যাপারটা তিনি বুঝে গেছিলেন। এবং সেই মুহূর্তগুলির অপব্যয়, তার মানে এই মুহূর্তগুলোকে যদি অপব্যয় করা হয়, নষ্ট করা আর সমগ্র জীবন নষ্ট করা একই কথা। তার মানে তিনি বুঝে গেছিলেন যে এই ছোট ছোট মুহূর্তগুলো নিয়ে কি জীবন, মানব জীবন, আর ছোট ছোট মুহূর্তগুলোকে নষ্ট করা মানে আমাদের জীবনটাকে কি করে দেওয়া, আমাদের পুরো জীবনটাকে নষ্ট করে দেওয়া একই ব্যাপার। তারপরে স্যার যদি আমরা এই প্যাসেজটাকে সুন্দর করে বুঝে নিতে পারি, এর মর্মার্থ যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? স্যার আমরাও আশুতোষের মতো প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করব। প্রত্যেকটা ফাঁকা সময়গুলোকে আমরা কোনো না কোনো বই পড়ার কাজে লাগাতে পারবো। কখনো জিকে, কখনো ইংলিশ, কখনো রিজনিং, কখনো ম্যাথামেটিক্স, এভাবে পড়ে আমরা প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে পারবো। কারণ প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে পারলেই আমাদের জীবনটা তৈরি হয়ে যাবে। আর নাহলে প্রত্যেকটা মুহূর্ত যদি আমরা নষ্ট করতে থাকি, তাহলে ছোটো ছোটো মুহূর্তগুলোই আমাদের জীবনটাকে নষ্ট করে দেবে। এটা আমরা একটা সারমর্ম পেলাম, খুব ভালো একটা গল্প। চলো, কি বলছে? আশুতোষ আজীবন শিক্ষার্থী ছিলেনটা কি বলো? ছিলেনটা স্যার আমাদের ভার্ব। কে ছিলেন? আশুতোষ ছিলেন সাবজেক্ট। কি ছিলেন? আজীবন শিক্ষার্থী অবজেক্ট। সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাহলে আশুতোষ কি বসিয়ে দাও? আশুতোষ ছিলেন কি ছিলেন? শিক্ষার্থী, আজীবন শিক্ষার্থী, লাইফ লং লার্নার। কোন টেন্সে করলাম? সিম্পল পাস্ট টেন্সে করলাম। আশুতোষ কি স্যার? সাবজেক্ট। অজটা এখানে কি স্যার? মেইন ভার্ব। ছিলেন আর লাইফ লং লার্নার কি স্যার? অবজেক্ট। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কি বলছে? নেক্সট বলছে কি স্কুলে, কি কলেজে, কি গৃহে। এগুলো কি বলছে স্যার? এগুলো হচ্ছে স্যার প্লেস। তাহলে বলতে পারি অ্যাডভার্বিয়াল
ফ্রেজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, তাই না? তিনি 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 যখনই অবকাশ পাইতেন, মানে যখনই অবকাশ পেতেন, কি করতেন? যখনই অবকাশ পেতেন। তাহলে পাওয়া, পাওয়াটা কি স্যার আমাদের? পাওয়াটা স্যার আমাদের ভার্ব। পাওয়াটা স্যার কি আমাদের? ভার্ব। তিনিটা কি স্যার আমাদের? সাবজেক্ট। কি পেতেন? কি পেতেন? অবকাশ। অবকাশ তাহলে স্যার অবজেক্ট। কি পেতেন? অবজেক্ট। যখনইটা তাহলে কি বলছে স্যার? যখনই স্যার আমাদের কি টাইমকে ডিনোট করছে। কি হচ্ছে স্যার? টাইমকে ডিনোট করছে, তাই না? কি ডিনোট করছে স্যার? টাইমকে ডিনোট করছে। তাহলে দেখো, করো, এবার তো ক্লিয়ার হয়ে গেছে, এবার তো পারবে, তাই না? দেখো এই যে অ্যাডভার্বিয়াল প্লেস অফ ফ্রেজ যেহেতু প্রথমেই আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস প্রথমে যেহেতু আছে, আমরা প্রথমে রেখে দেবো, পরেও লেখা যাবে। যদি পরে কেউ বসাতে চাও তাও করা যাবে। তাহলে কি স্কুল, কি স্কুল, কি কলেজ, তাহলে এটা কি করতে পারি আমরা? ওয়েদার ইউজ করব। কি ইউজ করব? ওয়েদার। ওয়েদার অ্যাট স্কুল। কি স্কুল, কলেজ অর অ্যাট হোম। তাহলে কি স্কুলে, কি কলেজে, কি গৃহে, ওয়েদার অ্যাট স্কুল, কমা কলেজ অর অ্যাট হোম। যখনই সময়টাকে বসিয়ে দেব, হোয়েনেভার। হোয়েনেভার কোনটাকে বলছে? এই যে যখনই, যখনই। তাহলে হোয়েনেভার যখনই, তিনি সাবজেক্ট বসাবো, হোয়েনেভার হি ফাউন্ড, পাইতেন, তাহলে ফাইন্ড থেকে কি হয়ে যাবে? ফাউন্ড। সিম্পল পাস্ট কি হয়ে যাবে? হোয়েন হি ফাউন্ড। অবকাশ মানে কি হবে স্যার? লেসিওর। লেসিওর মানে কি? ফাঁকা সময় বা স্যার অবকাশ, তাই না? যখনই পেতেন, যখনই হোয়েনেভার হচ্ছে, তাহলে আমরা কি করবো স্যার? তখনই, কমা, তখনই, কমা। তিনি জ্ঞানগর্ভ। তিনিটা কি স্যার? তিনিটা কি আছে এখানে বলো? তিনিটা স্যার আমাদের এখানে, তিনিটা কি আমাদের স্যার? সাবজেক্ট। সাবজেক্ট। এটা কি আছে স্যার? উজ্জ আছে, বা বলতে পারি স্যার ইমপ্লয়েড আছে। কি আছে? ইমপ্লয়েড আছে, তাই না? ইমপ্লয়েড আছে। তাহলে কি করব? এই যে তিনি, তিনি পাঠ করিয়া, পাঠ করিয়া, পাঠ করিয়া, এই যে পাঠ করিয়া, তার মানে কি স্যার? এটা ভার্ব। পাঠ করিয়া জ্ঞান ও আনন্দ লাভ করতেন। এটা কি স্যার আমাদের? এটাও স্যার আমাদের একটা ভার্ব। আচ্ছা, পাঠ করিয়া মানে পাঠ করতেন এবং জ্ঞান ও আনন্দ লাভ করতেন। তাহলে এবংটা এখানে বুঝে নিতে হবে। পাঠ করতেন এবং জ্ঞান ও আনন্দ লাভ করতেন। কি পাঠ করতেন? কি পাঠ করতেন? বিভিন্ন, বিবিধ জ্ঞান গর্ভ গ্রন্থাদি। তাহলে এটা কি স্যার? অবজেক্ট। এটা কি স্যার আমাদের? অবজেক্ট। বিভিন্ন জ্ঞান গ্রন্থাদি, জ্ঞান গর্ভ গ্রন্থাদি মানে স্যার আমাদের এটা অবজেক্ট। তিনিটা আমাদের কি স্যার? তিনিটা স্যার আমাদের ইমপ্লয়েড আছে বা উজ্জ আছে, তাই না? তাহলে হি উড রিড করতে পারি, বা শুধু রেডও করা যায়, ভিটুও করা যায়, আর ই এডি যে কোনো একটা করতে পারো, রেড। এই যে যেহেতু আমরা কি করেছি, এই যে হি ফাউন্ড লেসিওর, সিম্পল পাস্টে করেছি, এটাকে সিম্পল পাস্টে করব। হি উড রেডও করতে পারি বা হি রেডও করতে পারি। তিনি পড়তেন, তাই না? কি পড়তেন বলো? হি উড রিড ভেরিয়া, এই সরি, বিবিধ জ্ঞানগর্ভ গ্রন্থাদি। বিবিধ জ্ঞানগর্ভ গ্রন্থাদি, জ্ঞানগর্ভ গ্রন্থাদি তাহলে কি হবে বলো? বিবিধ মানে বলতে পারি ভেরিয়াস। ভেরিয়াস মানে বিবিধ। জ্ঞানগর্ভ গ্রন্থাদি মানে ইনফরমেটিভ, ইনফরমেটিভ, ইনফরমেটিভ বুকস। তাহলে ভেরিয়াস ইনফরমেটিভ বুকস, বিভিন্ন জ্ঞানগর্ভ গ্রন্থাদি, ইনফরমেটিভ বুকস, বিভিন্ন জ্ঞানগর্ভ গ্রন্থাদি। গ্রন্থাদি মানে অনেকগুলো বই, তাহলে কি হচ্ছে? বুকস। কি পড়তেন? তাহলে ভেরিয়াস ইনফরমেটিভ বুকস। এটা কি হয়ে গেল স্যার? আমাদের অবজেক্ট পোর্শনে চলে গেল। কি পোর্শনে চলে গেল বলো? অবজেক্ট পোর্শনে চলে গেল, তাই না? সাবজেক্ট কে ছিল স্যার? সাবজেক্ট ছিল আমাদের স্যার হি। এই যে রিডটা স্যার কি আমাদের ছিল? রেডটা আমাদের কি ছিল স্যার? ভার্ব। আর ভেরিয়াস ইনফরমেটিভ বুকস পড়তেন, তাই না? তাহলে যে পাঠ করতেন এবং 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 অ্যান্ড,
কি করতেন, এই যে আনন্দ লাভ করতেন ও জ্ঞান অর্জন করতেন, তাই না, তাই না, যে করতেন, তাহলে অ্যান্ড গেইনড নলেজ অ্যান্ড, এই দেখো, এবং কি করতেন, এই যে করতেন, তাহলে লাভ করতেন, তাহলে V2, এই যে কি হলো স্যার V2, সিম্পল পাস্টে করলাম, কি লাভ করতেন, আনন্দ ও জ্ঞান বা জ্ঞান ও আনন্দ, তাহলে নলেজ অ্যান্ড জয়, নলেজ অ্যান্ড জয়, তাহলে গেইনড, এই যে আনন্দ লাভ করতেন, জ্ঞান ও আনন্দ লাভ করতেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে স্যার এই পোর্শনটা যেটা থাকছে এইটা স্যার আমাদের কি করছে, এই যে ভার্বটাকে শুধু করতেনটা তখন যদি বুঝতাম তাহলে কঠিন লাগতো আমাদের। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে গেইনড, এই যে করতেনটাকে আলাদা করতে হবে, করতেনটাকে আলাদা করতে হবে, কি করতেন, জ্ঞান আনন্দ লাভ করতেন এবং আনন্দ লাভ করতেন, তাহলে গেইনড নলেজ অ্যান্ড জয়, বুঝতে পারলাম, তাহলে আনন্দ লাভ করা এবং কি করা, জ্ঞান অর্জন করা, তাহলে গেইনড নলেজ অ্যান্ড জয়। ক্লিয়ার ব্যাপারটাকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখো, বস্তুত একে আলাদা করে দাও, বস্তুতকে আলাদা রাখো, সদ্গ্রন্থই ছিল, তাহলে সদ্গ্রন্থ ছিল তার প্রকৃত সহচর, ছিলটা কি স্যার, ভার্ব, সদ্গ্রন্থ সাবজেক্ট, প্রকৃত সহচর ডাইরেক্ট অবজেক্ট, কার, তাহার ইনডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার, ক্লিয়ার, তাহলে করো বস্তুত, তাহলে কি করব, বস্তুত কি করব, ইনফ্যাক্ট করতে পারি, বা কি করতে পারি স্যার, কি করতে পারি, ইনডিড করতে পারি, যে কোনো একটা, ইনফ্যাক্ট বা ইনডিড যে কোনো একটা আমরা করতে পারি। কি হবে, এই যে সদ্গ্রন্থই ছিল মানে কি আমরা জানি, সিম্পল পাস্টে করতে হবে, তাহলে সদ্গ্রন্থই কি হবে, গুড বুকস, কি হবে স্যার, গুড বুকস, তাহলে গুড বুকস কি বলো স্যার, প্লুরাল নাউন, কি স্যার, প্লুরাল নাউন, তাহলে গুড বুকস, তাহলে কি হয়ে যাবে, ওয়ার প্রকৃত সহচর, ওয়ার প্রকৃত সহচর তাহার, তাহলে আগে ডিরেক্ট অবজেক্ট বসবে না আগে ইনডিরেক্ট বসবে, বলো, আগে ইনডাইরেক্ট অবজেক্ট বসবে, ওয়ার হিজ ট্রু ফ্রেন্ড বা ট্রু কম্প্যানিয়ন, কি করতে পারি, ট্রু ফ্রেন্ড বা ট্রু কম্প্যানিয়ন, তাই না, ট্রু ফ্রেন্ড বা ট্রু কম্প্যানিয়ন, তাই না। নেক্সট দেখো, আশুতোষ কখনো সময়ের অপব্যবহার করতেন না, অপব্যবহার করা স্যার কি আমাদের ভার্ব, কে স্যার, আশুতোষ কি স্যার আমাদের সাবজেক্ট, কি করতেন না, সময়ের অপব্যবহার, তাহলে সময়ের এই যে অপব্যবহার করা যেমন হবে, আবার সময়ের অপব্যবহার, এই যে অপব্যবহারটা কোথায়, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে, অবজেক্ট আর ভার্বের মাঝখানে কি আছে, ইমপ্লয়েড এরকম ঢুকে আছে, তাহলে বুঝতে শিখতে হবে তোমাকে, তাই না, তাহলে কখনো সময়ের অপব্যবহার করতেন না, তাহলে কি করতেন না, সময়ের অপব্যবহার করতেন না, তাই না, তাহলে যে করতেন না, তাহলে আমরা যদি বলি তাহলে কোন টেন্সকে ডিনোট করছে স্যার, কোন টেন্সকে ডিনোট করছে বলো, সিম্পল পাস্ট টেন্সকে ডিনোট করছে, তাই না, সিম্পল পাস্ট টেন্সকে ডিনোট করছে, তাহলে কি করব, আশুতোষ, এই যে কখনো, তাহলে ফ্রিকোয়েন্সি, এটা কি স্যার, কখনো কি, এই কখনোটা কি স্যার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কোথায় ইউজ করে, সর্বদা, কখনো, এগুলো কি স্যার, এগুলো হচ্ছে স্যার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তাহলে মেন ভার্বের আগে বসে, তাহলে আশুতোষ নেভার মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মেন ভার্বের আগে বসবে, নেভার, এই যে করতেন না সিম্পল পাস্ট, তাহলে কি হবে, মিসইউজড, তাহলে কি হয়ে গেল, ভার্ব, এটা কি স্যার অ্যাডভার্ব, আশুতোষটা কি স্যার সাবজেক্ট, তাহলে আশুতোষ কখনো অপব্যবহার করতেন না, নেভার মিসইউজড, কিসের বলো, সময়ের, কিসের স্যার, সময়ের, তাহলে সময়কে, তাহলে মিসইউজড টাইম, কি করতেন না,
সময়ের, তাহলে সময়েরটা কি হয়ে গেল স্যার আমাদের এখানে অবজেক্ট হয়ে গেল, কি হয়ে গেল স্যার আমাদের অবজেক্ট হয়ে গেল, তাই না? চলো নেক্সট দেখো। তিনি জীবনের প্রতি মুহূর্ত ফলপ্রসূ করিবার নিমিত্ত সর্বদা সময়ের যথোচিত সদ্ব্যবহার করিতেন। ওখানে আমরা কি দেখলাম? সদ্ব্যবহার করিতেন না, কি করছে? অপব্যবহার করিতেন না। এখানে কি দেখলাম? সদ্ব্যবহার করিতেন, সদ্ব্যবহার করিতেন, তাই না? তাহলে এখানে কি হয়ে যাবে বলো? এটা আমাদের সদ্ব্যবহার করাটা কি স্যার আমাদের? সদ্ব্যবহার করাটা স্যার আমাদের ভার্ব। তিনিটা কি স্যার আমাদের? সাবজেক্ট। তাহলে তিনি সদ্ব্যবহার করতেন কিসের বলো? সময়ের যথোচিত। কিসের? সময়ের যথোচিত, সময়ের যথোচিত, সময়ের যথোচিত। তাহলে অবজেক্ট পোর্শন এটা। কখন করতেন? সর্বদা। অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মেন ভার্বের আগে বসবে। দেখো, জীবনের প্রতি মুহূর্ত ফলপ্রসূ করবার জন্য, জীবনের প্রতি মুহূর্ত ফলপ্রসূ করবার নিমিত্ত বা ফলপ্রসূ করবার জন্য, এটা কি স্যার আমাদের একটা ফ্রেজ, এটা কি স্যার আমাদের একটা ফ্রেজ। এখানে দেখো কোনো ভার্ব নেই আর কোনো পোর্শন নেই, একে আমাদের আমরা আলাদা করে নেব। কি করে নেব? আমরা আলাদা করে নেব, তাই না? তাহলে কি করব? জীবনের প্রতি মুহূর্ত ফলপ্রসূ করবার জন্য, তাহলে কি করব? টু মেক এভরি moment of life fruitful। কি করলাম? টু মেক এভরি মোমেন্ট, প্রত্যেক মুহূর্তকে, অফ লাইফ ফ্রুটফুল, প্রত্যেকটা মুহূর্তকে, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে, ফ্রুটফুল মানে ফলপ্রসূ, ফ্রুটফুল মানে ফলপ্রসূ। এই যে টু মেক, টু মেক মানে করবার জন্য, টু মেক এভরি মোমেন্ট প্রত্যেক মুহূর্তকে, টু মেক এভরি মোমেন্ট প্রত্যেক মুহূর্তকে করবার জন্য, কি করা? লাইফের, জীবনের কি? ফলপ্রসূ, ফ্রুটফুল মানে ফলপ্রসূ, ফলপ্রসূ করবার জন্য কি করতেন তিনি? হি, হি, হিটা কি স্যার আমাদের সাবজেক্ট, হিটা কি স্যার আমাদের সাবজেক্ট। তাহলে তিনি কি করতেন? সর্বদা কি করতেন? সৎ ব্যবহার করতেন, তিনি সৎ ব্যবহার করতেন। আর সর্বদা কি বললাম? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আগেরটাতেই বললাম, আগের বাক্যটাতে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি কি হয়? মেন ভার্বের আগে বসে। তাহলে কি হয়? সর্বদা। তাহলে কি হবে? হি অলওয়েজ, কি হবে? হি অলওয়েজ। সময়ের সৎ ব্যবহার করা, সৎ ব্যবহার করা ইংরেজি কি হবে? হি অলওয়েজ। প্রপার ইউজ, তাই না? হি অলওয়েজ প্রপার সৎ ব্যবহার করা, তাহলে কি হবে? হি অলওয়েজ মেড, মেড V2 সিম্পল পাস্টে, মেড প্রপার, প্রপার ইউজ অফ টাইম। তিনি কি করতেন? তিনি করতেন মেড, মেড প্রপার ইউজ সঠিক ব্যবহার, প্রপার ইউজ সঠিক ব্যবহার কিসের? সময়ের, সময়ের। তাহলে এটা অবজেক্ট পোর্শন চলে গেল আমাদের কোনটা? এই যে প্রপার ইউজ অফ টাইম, প্রপার ইউজ অফ টাইম। এটা কি হয়ে গেল স্যার আমাদের? এটা কি হয়ে গেল বলো? এটা আমাদের স্যার হয়ে গেল অবজেক্ট পোর্শন। তাহলে যে করতেনটা আমাদের কি পোর্শনে ছিল স্যার? ভার্ব পোর্শনে। সময়ের সঠিক ব্যবহার করতেন, মেড করতেন, প্রপার ইউজ অফ টাইম সময়ের সঠিক ব্যবহার। ক্লিয়ার? চলো, এই যে এই পোর্শনগুলো তোমাদের কনফিউজিং মনে হতে পারে, সৎ ব্যবহার করা, এগুলো হচ্ছে ইমপ্লয়েড আছে। যদি শুধু করাটা করো তাহলে মিনিংটা দাঁড়াবে না, ওই জন্য কি করে? ভার্বটা। তাহলে প্রপার ইউজ অফ টাইম, এই যে মেড প্রপার ইউজ, তাহলে মেড প্রপার ইউজটা যদি দেখি তাহলে এইটা হচ্ছে পুরোটাই ভার্ব পোর্শনের। আবার এটা অফ টাইম, এটা সে অবজেক্ট পোর্শনে চলে গেল। তাহলে এটাকে এই যে প্রপার ইউজ অফ টাইমটাকে আলাদা করা যায়, মানে এই যে পোর্শনটা প্রপার ইউজটা আমাদের দুটো দিকেই কি হয়েছে? মিঙ্গলড হয়ে আছে। চলো নেক্সট দেখো। তিনি জানিতেন, তিনি জানিতেন ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি হইতেছে মানব জীবন, তাই না? তিনি জানিতেন, তাহলে কি করব? তিনি জানিতেন, তাহলে কি করব? হি, হি নিউ দ্যাট, তিনি জানতেন যে, কমা ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি হইতেছে। তাহলে তিনি জানিতেছেন,
তিনি জানিতেছেন, তিনিটা সাবজেক্ট, এখানে জানিতেনটা কি হচ্ছে স্যার আমাদের এখানে ভার্ব, এটা কিসে হয়ে গেল সিম্পল পাস্টে হয়ে গেল, কিসে হয়ে গেল সিম্পল পাস্টে। তিনি জানতেন যে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি হইতেছে, হইতেছে এই যে হওয়া, হইতেছে হচ্ছে কি মানব জীবন, হইতেছে হচ্ছে কি স্যার মানব জীবন, তাই না, হইতেছে স্যার কি মানব জীবন। তাহলে এখানে যদি দেখি তাহলে এই পোর্শনটুকু, এই যে ক্লজটা ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি হচ্ছে মানব জীবন, তাহলে মানব জীবনটা কি স্যার এখানে মানব জীবনটা হচ্ছে স্যার সাবজেক্ট, মানব জীবন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি, মানব জীবন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে স্যার ভার্ব, এটা হচ্ছে স্যার সাবজেক্ট। তাহলে মানব জীবন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি, তাহলে সাবজেক্ট মানব জীবন হচ্ছে একটা ভার্ব, আর যে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি হচ্ছে অবজেক্ট, তাই না। তাহলে কি হবে বলো, দ্যাট হিউম্যান লাইফ, এই যে মানব জীবন সাবজেক্ট হইতেছে, হইতেছে মানে হচ্ছে, তাহলে কি হবে স্যার সিম্পল প্রেজেন্ট টেন্স, কি টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে মানব হিউম্যান লাইফটা কি স্যার সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন, তাহলে ভার্বটা কি বুঝছো স্যার সিঙ্গুলার, হিউম্যান লাইফ ইজ, হিউম্যান লাইফ ইজ, ইজটা কি স্যার ইজটা আমাদের ভার্ব, এই যে হিজ, তাহলে কি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি, ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি, তাহলে কি হবে বলো ইজ ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি, কি করবো বলো একটা ফ্রেজ, এটাকে সাজানোর চেষ্টা করো নিজে নিজে কমেন্টে সাজানোর চেষ্টা করো, তাহলে কি হবে মেড অফ স্মল মোমেন্টস, মেড অফ মানে সমষ্টি বা তৈরি, সমষ্টি মানে তৈরি, তাহলে মেড অফ স্মল মোমেন্টস ক্ষুদ্র ক্ষুদ্র, স্মল মোমেন্টস মুহূর্তগুলির, মোমেন্টস প্লুরাল, তাহলে মেড অফ তৈরি কি দিয়ে তৈরি স্মল মোমেন্টস ছোট ছোট মুহূর্তগুলো দিয়ে তৈরি, তাহলে এটা কি পোর্শন চলে গেল স্যার, এটা পোর্শন চলে গেল আমাদের অবজেক্ট পোর্শন, কি পোর্শন চলে গেল বলো অবজেক্ট পোর্শন, অবজেক্ট পোর্শন। নেক্সট, এবং এই মুহূর্তগুলির অপব্যয় করা আর সমগ্র জীবন নষ্ট করা একই কথা, এবং এই মুহূর্তগুলি ফুল স্টপ হবে না যেহেতু কন্টিনিউ আছে, তাহলে কি বলছে এবং সেই মুহূর্তগুলির অপব্যয় করা আর সমগ্র জীবন নষ্ট করা একই কথা, তাই না। তাহলে এই যে অপব্যবহার করা, করাটা কি স্যার ভার্ব, কি এই এবং সেই মুহূর্তগুলির অপব্যয় সেই মুহূর্তগুলির, তাহলে সেই মুহূর্তগুলির কি স্যার সাবজেক্ট অপব্যয় করা, তাই না। তাহলে কি করতে পারবো অ্যান্ড টু ওয়েস্ট অফ দোজ মোমেন্টস, এবং নষ্ট করা, এই যে এবং বসে আলাদা হয়ে গেল, সেই মুহূর্তগুলির অপব্যবহার, টু ওয়েস্ট অফ দোজ মোমেন্টস সেই ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলির অপব্যবহার, তাহলে কি বললাম টু ওয়েস্ট অপব্যবহার অফ, কিসের বলো এই অফটা আলাদা করে, টু অফ দোজ মোমেন্টস সেই মুহূর্তগুলির অপব্যবহার কি হবে করা, আর সমগ্র জীবন নষ্ট করা একই কথা, তাই না। তাহলে কি হবে এই যে করা ইজ ভার্ব দা সেম, মানে এই যে ইজ দা সেম মানে একই কথা, এই যে একই কথাটা কি করলাম দা সেম, একই কথা কি করলাম দা সেম, এই যে একই কথা, তাহলে কি করলাম ইজ দা সেম একই কথা কিসের সমগ্র জীবন নষ্ট করা, এই যে করা আর একটা ভার্ব, করা আর একটা ভার্ব, তাই না। ইজ দা সেম অ্যাজ ওয়েস্টিং দ্য লাইফ, তাহলে এই যে সমগ্র জীবন নষ্ট করা এবং সমগ্র জীবন নষ্ট করা, এই যে সমগ্র জীবন নষ্ট করা, তাই না। সমগ্র জীবন নষ্ট করা, তাহলে কি করলাম ইজ দা সেম একই কথা কিসের মতো অ্যাজ ওয়েস্টিং দ্য লাইফ, আচ্ছা দা লাইফ করলে তো ভুল হয়ে যাবে, ওয়েস্টিং দ্য হোল লাইফ করো সবচেয়ে ভালো হবে, সমগ্র জীবন যেহেতু আছে অ্যাজ ওয়েস্টিং দ্য হোল লাইফ,
অ্যাজ ওয়েস্টিং দ্য হোল লাইফ। তাহলে অ্যাজ ওয়েস্টিং দ্য হোল লাইফ, সমগ্র জীবন নষ্ট করা। বুঝতে পারলাম? প্রত্যেকটাকে ভেঙে ভেঙে করো, একটু কঠিন আছে, এই প্যাসেজগুলো একটু কঠিন আছে, একটু ভেঙে ভেঙে করতে হবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। আচ্ছা, যদি ভালো লাগে, এতদূর পর্যন্ত এসেছো মানে ক্লাসটা তোমার ভালো লেগেছে বা খারাপ কিছু একটা লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাও স্যার ভালো লেগেছে, লাইকটা অবশ্যই করে দাও। যদি খারাপ লাগে, কেন খারাপ লাগলো সেই জায়গাটা বলে দাও, আর ডিসলাইক করো, একটা রিয়াকশন তুমি অবশ্যই জানাও। যদি নতুন হও এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এটা 32 দিনের লাগাতার সিরিজ। আর তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে কোনো এক্সাম দিচ্ছ বা ডাব্লিউপির যে কোনো এক্সাম দিচ্ছ মেন্স লেভেলের, তাহলে তোমাকে এই ডেসক্রিপটিভ পোর্শনটা তুলতেই হবে। তাহলে তোমাকে এই ক্লাসগুলো তোমার জন্য খুবই বেনিফিটেড হবে। তুমি একবার ক্লাসগুলো লাগাতার করো, যদি ভালো না লাগে অবশ্যই এসে ফোন নাম্বার দেওয়া আছে যে স্যার আপনার ক্লাসগুলো করে আমি বেনিফিটেড পাইনি, গালিগালাজ দিয়ে যেও, সময়টা নষ্ট করালেন আপনি, শুধু শুধু গালিগালাজ দিয়ে যেও, কিন্তু ক্লাসটা করো। তোমাকে তো বলছি, আমি চ্যালেঞ্জ করি, তোমার কিছু না কিছু ইমপ্রুভমেন্ট হতে বাধ্য। কারণ এত ভেঙে ভেঙে যেটা করাচ্ছি তোমাকে আমি, এর থেকে সহজ হয়তো করা যেতে পারে, কেউ করলে করতে পারে আমি জানি না, কিন্তু করা যায় না। এর থেকে সহজ কি করবে তুমি? সাবজেক্ট চিনে দিচ্ছি, ভার্ব চিনে দিচ্ছি, এবার বেসিক যে জায়গাগুলো ধরো তোমার যেমন ফ্রেজের জায়গাগুলো ক্লিয়ার হচ্ছে, এই ফ্রেজের জায়গাগুলো তোমাকে কি করতে হবে, আলাদা ক্লাস মানে করতে হবে, যে ফ্রেজ কি জিনিস, ক্লজ কি জিনিস, ফ্রেজ কি জিনিস, ক্লজ কি জিনিস। ইউটিউবেই অ্যাভেলেবেল, যে কোনো জায়গাতে করো, কিন্তু ফ্রেজ ক্লজটাকে বোঝার চেষ্টা করো, ফ্রেজের টাইপগুলো বোঝার চেষ্টা করো, কোন কোন ফ্রেজ আছে, ক্লজগুলো বোঝার চেষ্টা করো। তাহলে এই যে বাকি যে জায়গাগুলো, যে ফ্রেজ ফ্রেজ বারবার বলছি, এই জায়গাগুলো তোমাদের অবস্টাকলস থাকবে না। কেমন? আচ্ছা, যদি মনে করো স্যার এই ক্লাসের পিডিএফ কোথায় পাবো, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করে সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নাও। যদি মনে করো স্যার আগের ক্লাসগুলো আমি কোথায় পাবো, কারণ আপনি তো আজকে বলছেন যে আমাদের ডে 8 ক্লাস 28, তাহলে বাকি 27টা ক্লাস বা বাকি 7 দিনের ক্লাসগুলো কোথায় গেল? প্লেলিস্ট দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে যাও, প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে ধরে 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 একধারসে করো। ওকে, যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি ক্লাসটা সত্যিই তোমার ভালো লেগে থাকে, তুমি যদি মনে হয় যে স্যার ভালো পড়াচ্ছেন, তাহলে অবশ্যই কারো না কারো কাছে শেয়ার করে দিও। কারো কাছে না পারলে ভাইয়ের কাছে করে দিও, তোমার দিদির কাছে করে দিও, বাবা মার কাছে করে দিও, তারা দেখবে, তাদের কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। কেমন? চলো টাটা। ততক্ষণ পর্যন্ত তোমাদের নেক্সট ক্লাস আসবে দুপুর 2টোয় রিপোর্ট রাইটিংয়ের, সন্ধ্যে 7টায় আসবে কিসের বলো, প্রেসিজ রাইটিংয়ের। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো, খুব মন দিয়ে পড়ো। কোনো হেল্প লাগলে অবশ্যই দেওয়া নাম্বারে ফোন করো, বা পিডিএফ যদি চেক করাতে চাও তাহলে পিডিএফ করে পাঠিয়ে দাও এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি চেক করে দেবো। টাটা, টিল দেন, টাটা।